হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে। গিয়েছিলাম এক বিয়ের দাওয়াত খেতে। সেখানে যেয়ে দেখি আমার যারা পরিচিত আছে, আমার বান্ধবী হোক বা আমার হাজবেন্ডেরও যারা পরিচিত আছে, তার বন্ধু বান্ধব আছে, সবার বউরা এসেছিল বিয়ে খেতে। সবার গায়ে দেখি অনেক সুন্দর সুন্দর গহনা এবং সব স্বর্ণের গহনা। আমার হাজবেন্ডকে আমি যখনই স্বর্ণের গহনার কথা বলি, সে আমাকে গহনা বানিয়ে দেয় না। তো বিয়ে টিয়ে খেয়ে এসে হাজবেন্ডকে বললাম যে দেখো তো সবাই সবার বউকে কত সুন্দর গহনা বানিয়ে দিয়েছে, তুমি আমাকে গহনা বানিয়ে কেন দাও না? আমি যখন কোনো অনুষ্ঠানে যাই, আত্মীয় স্বজনের বাসায় যাই, তখন সবাই যখন গহনা পরে, আমার সবার সামনে আমার লজ্জা লাগে, শরম লাগে যে আমার হাজবেন্ড আমাকে একটু গহনাও বানিয়ে দেয় না, আমার গহনা নাই। তখন হাজবেন্ড আমাকে বলতেছে যে আমি তো চাই যে তুমি কোনো অনুষ্ঠানে গেলে, কোথাও গেলে লজ্জা পাও, শরম পাও, মানুষের কাছে ছোট হও। আমি বললাম কেন, আমি কি করেছি? তুমি কেন চাও যে তোমার বউ সবার সামনে ছোট হোক, লজ্জা পাক, শরম পাক? তখন হাজবেন্ড বলতেছে যে আরে পাগলি, লজ্জা শরমই তো হচ্ছে মেয়েদের আসল গহনা। শুধু শুধু ভরি ভরি গহনা দিয়ে লাভ আছে যদি লজ্জা শরমই না থাকে? আমার বউয়ের কত লজ্জা শরম, সে আমাকে নিয়ে গর্ববোধ করে। কারণ আমাকে কোনোদিনও তাকে সোনার গহনা দিতে হবে না, কারণ আমার অনেক লজ্জা শরম। কি করা উচিত এ ধরনের হাজবেন্ডকে বলো তো বান্ধবীরা, বন্ধুরা? এই ধরনের যুক্তি কারা দেখায়?